ওসমান বিন হাদি সম্পর্কে আজকে মানে আমার বলা হয়তো অনেকেরই শেষ বলা হবে, কারণ আমরা যারা চলে যাই দুনিয়া ছেড়ে তাদেরকে আস্তে আস্তে ভুলে যাই। তবে আমরা দেখলাম যে লাখ লাখ মানুষ তার জানা যায়, লাখ লাখ মানুষ, এবং বাংলাদেশের সর্বোপরি যারাই যাদের সাধ্য ছিল তারাই তার জানাজায় অংশগ্রহণ করেছে। এবং মানে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবাই, মানে এখানে আমাকে যদি বলেন যে ভাই আপনি ওনারে কবে দেখছেন, কিভাবে চিনলেন, দেখেন ওনার কথা বলার বাচন ভঙ্গি খুবই ভালো, এবং তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধি, মানে তার কথার সাথে পারা খুব কষ্টকর ব্যাপার। মানে আমরা মানে বাংলাদেশের মানুষজন কি চাইছিলাম, মানে এখন অনেক মানুষই বলে হয়তো আগামী 10-20 বছরেও এমন কোনো কিছু দেখবেন না যা আপনি 5ই আগস্টে দেখেছেন। কারণ মানুষজনের মনে আসলে সেই সাহসটা আবারও সঞ্চয় হতে হবে। মানুষজন অনেক দিন সাহস সঞ্চয় করে এই ঘটনা কিন্তু ঘটেছে। এখন কি দেখতে পাচ্ছে? বিচার হয়? মানে বাংলাদেশের বর্তমানে এমন পরিস্থিতি, কিছু একটা কেউ ঘটায়া চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। এই যে এখনো পর্যন্ত কারো কাছ থেকে আমরা শুনতে পারছি 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে যে যেভাবে পারে সেভাবে পারে নিয়ে আসবো, পারবেন না। বিভিন্ন রকম বাধা রয়েছে। তো এই যে আমাদের দেশ থেকে, মানে আপনি খেয়াল করেছেন যে কত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা গেছে? আমি জাস্ট চিন্তা করতেছি, যেই কাজটা করলো তার সাথে থেকে, বন্ধুর মতো থেকে, নির্বাচনী প্রচারণায় থেকে, মানে আপনার কাছের মানুষজন হঠাৎ করে আপনার সাথে অন্তর্ভুক্ত হয়েছে, সেই ব্যাপারে আপনার কতটা মনোযোগী হওয়া দরকার। যে একটা মানুষ ঘনিষ্ঠভাবে তার সাথে চলাফেরা করতেছে, তার সন্তান, তার বাবা মা, তার কর্মকাণ্ড সব কিছু দেখতেছে, মানুষটা কেমন জানতেছে, কিন্তু তার মনের ভিতরে ক্ষোভ, কিংবা সে অর্থ পেয়েছে এই কাজটা করার জন্য। আমার এখনও আমার জানতে ইচ্ছে করে যে এই কাজটা করলো, সে পালায়া গেল, তার ফ্যামিলির মানুষগুলা কতটা হ্যাসেল পোহাতে হবে, নাকি সে মনে করেছে যে সব জায়গায় মাস্ক পরে থাকবো, কোনোভাবেই তাকে আইডেন্টিফাই করা যাবে না। জানতে ইচ্ছা হচ্ছে যে কতটা ক্ষোভ জন্মেছিল আপনার। মানে আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশের এত মানুষ ভুল, আপনি সঠিক? কাছের মানুষজন কতটা বিপজ্জনক হতে পারে। নির্বাচনী প্রচারণায় যাচ্ছিল, হয়তোবা সেখানে তার আশেপাশে 1000 মানুষও হবে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তাকে অনেক সম্মান দিয়েছেন, যেটার প্রতিফলন একজন এমপি মন্ত্রী বলেন তাদের মনে হয় জানাজাতে এত মানুষজন হবে না। এই যে বিভিন্ন কথাবার্তা বলতেছে হাসনাত আবদুল্লাহ, কিন্তু বিশেষ করে এই যে যারা আছে তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ একটু আমরা দেখতে পাচ্ছি যে তার কান্না ঠেকানো যাচ্ছে না। কেন? কারণ আমাদের মনে এটাও ভয় আছে, হাসনাত আবদুল্লাহকে নিয়েও ভয় আছে। যারা যারা মানে বর্তমানে দেশের পরিস্থিতি কাউকে প্রোটেকশন দিতে পারতেছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো অপ্রীতিকর ঘটনা। আমরা দেখতে চেয়েছিলাম কি, দেখতেছি কি। তবে কিছু বিষয় আমার আশ্চর্য লাগতেছে, যারা উপদেষ্টা পরিষদে ছিল পদত্যাগ করে আইসে এখন রাজপথে বলতেছে যে আমরা এই করে দিব, ওই করব, এই করব, সেই করব। আপনি কি করবেন এতদিন তো দেখেছি, মানুষজন বলেছে, আপনার প্রশংসা করেছে, করেনি তো আপনি আবারও যায় সেখানে বসার উদ্দেশ্যটা কি? মানে আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে ওই সব সিটে কি আছে? যারাই যাচ্ছে জনগণের কেন মনে হচ্ছে যে এরা আসলে জনগণের কথা চিন্তা করে না, চিন্তা করার সময় পায় না। সামনে নির্বাচন, সামনে আরও কত কি যে ঘটনা যে আমাদের দেখতে হবে। বাংলাদেশে কি এমন পরিবেশ তৈরি হয়েছে? আমার বাড়ির পাশে যদি বলেন, প্রচুর ছিনতাই বেড়ে গেছে ভাই। শ্যামলির কথা জানেন তো, ছিনতাই বেড়ে গেছে। সামনে আশেপাশে পুলিশ থাকে, ছিনতাই হচ্ছে। আপনার মানে জাস্ট তার সাথে তার তো টকশোগুলো দেখেছেন তাই না? তার টকশোগুলো দেখেছেন। এমনও মানুষ এখনও আছে যারা পালিয়ে গেছে, তারা এখনও পর্যন্ত স্বীকার করে না, হাদিকে বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে। মানে তারা আসলে কোন ধরনের রাজনীতি করে?
রাজনীতি বিষয়টা এই জন্য আমি বললাম যে বাংলাদেশে আমাদের জন্য না, রাজনীতি বিষয়টা আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। যেই রাজনীতি করতেছে একদিন তার সম্মান সেই আকাশচুম্বী, আরেকদিন দেখা গেল যে জুতার মালা গলায় দিয়া, আরেকদিন না হয় না ফেরার দেশে পাঠাই দিতেছে, আরেকদিন না হয় জেল হাজতে থাকতেছে, আরেকদিন মানে কয়েকদিন ভালো থাকতেছে আর বাকি জীবনের অবস্থা উল্টাপাল্টা। তো যাই হোক, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন।